হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটার থেকে প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা চ্যাপ্টারের যন্ত্রের নানা কাজ টপিকটা পড়াচ্ছি। এর আগের কিছু ভিডিও আপলোড করা আছে যেখানে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সিলেবাস আছে সেখানকার টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওগুলো লিংক এই ভিডিওর শেষে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেগুলো তোমরা দেখে নিও, কারণ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কী ধরনের প্রশ্ন আসবে সেটা তোমরা দেখতে পাবে। যন্ত্রের নানা কাজ কি বলেছে, এসো নিচের ছবিগুলি দেখো। এই ছবিগুলোর মধ্যে কোনগুলি তোমাদের বাড়িতে রোজ ব্যবহার হয় তা লেখো। প্রথমে ছবি আছে টিউবওয়েলের, যেখানে আমরা জানি যে এখান থেকে আমরা জল নিই, স্কুলেও থাকে এই টিউবওয়েলটা, যেখানে আমরা স্কুলে গিয়ে জল পিপাসা পেলে এই টিউবওয়েল চাপা বা চাপা কল যেটাকে আমরা বলে থাকি, এখান থেকে আমরা আগে জল খেয়েছি। কিন্তু এখন নানা জায়গায় ট্যাপ কল থাকার জন্য, অ্যাকোয়াগার্ড থাকার জন্য এই জিনিসটাকে তেমনভাবে দেখা যায় না, কিন্তু থাকলেও হয়তো সেটা জল ওঠে না, এরকম হয়ে গেছে এখন। তালা চাবি তো আমরা সবাই দেখেছি, তাছাড়াও আর যন্ত্রপাতির মধ্যে দেখেছি ঘড়ি, সাঁড়াশি। সাঁড়াশি তো সবাই দেখেছো, বাড়িতে রান্নাঘরে থাকে এটা। আর কি আর রয়েছে স্টোভ, হাতুড়ি, এগুলো সবাই দেখেছো। এগুলো কি কাজে লাগে? স্টোভ আমরা ব্যবহার করি রান্নার কাজে। হাতুড়ি কি কাজে লাগে? হাতুড়িরা সবাই যারা যন্ত্রপাতি দিয়ে কাজ করে, মিস্ত্রি, তারপরে কারেন্ট সারায় যারা, তারপরে বিভিন্ন কলকারখানায় কাজ করে, তাদের কাছে এই হাতুড়ি দেখতে পাওয়া যায়। তারপরে আছে কোদাল। কোদাল কাদের কাছে থাকে? যারা মাঠে ঘাটে কাজ করে, যারা মাঠে চাষ করে, লাঙল দেয়, তাদের কাছে কোদাল বেশিরভাগ থাকে। তাছাড়াও অনেকের কাছে কোদাল থাকতে দেখা যায়, কারণ তাদের কখনো দরকারে ব্যবহার করা হয়। ছুঁচ কাদের কাছে থাকে? ছুঁচ ব্যবহার করে যারা দর্জি, যারা সেলাই করে, তাদের কাছে ছুঁচ থাকে। তাছাড়াও আমাদের প্রত্যেকের বাড়িতে ছুঁচ থাকে, কারণ মায়েরা, বাবার বা আমাদের যখন জামা কাপড় ছিঁড়ে যায় বা কোথাও সেলাই খুলে যায়, সেই জায়গাগুলো সেলাই করে দেয়। অনেক মারা কি করে, বসে বসে কাঁথা সেলাই করে, অনেকের ঠাকুমারা কাঁথা সেলাই করে। ছুঁচ দিয়ে আরও অনেক রকম কাজ করা হয়, সেলাইয়ের কাজ, নানা রকম ডিজাইন করা হয়, এইরকমভাবে সূচের ব্যবহার হয়। আর কি আছে? ব্লেড। ব্লেড কি কাজে ব্যবহার হয়? ব্লেড আমরা জানি যে দাড়ি কাটার কাজে ব্যবহার হয়, তাই না? বাবারা দাড়ি কাটেন তখন ব্লেড ব্যবহার করেন। ছুরি ব্যবহার করা হয়, রান্নাঘরে ছুরি ব্যবহার করা হয়, ফল কাটার কাজে ছুরি ব্যবহার করা হয়। এরপরে কি বলেছে, কোন কোন যন্ত্র তোমাদের বাড়িতে ব্যবহার হয়, কোন কোন কাজে ব্যবহার হয়। বলেই দিলাম কোন কোন কাজে কোন কোন যন্ত্র ব্যবহার হয়। এবার তোমাদের বাড়িতে কি কি যন্ত্র রয়েছে সেগুলো দেখে তোমরা বাঁ দিকে লিখবে যন্ত্রের নাম, আর কোন কোন কাজে ব্যবহার হয় সেটাও তোমরা লিখবে। তিমির বলল, আচ্ছা বাড়ির বাইরেও তো আমরা নানান ধরনের যন্ত্রকে কাজে লাগাই। দিদিমণি বললেন, ধরো খুব উঁচু গাছের মগডালে একটা আম ঝুলছে, তোমরা সেটা পারতে চাও, কিভাবে পারবে? অরুণ বলল, বাপ্পা তো ঢিল ছুঁড়ে পেরে ফেলবে, ওর হাতে দারুণ টিপ। দিদিমণি বললেন, বাপ্পাকে ডাকলেন। দিদিমণি তখন বাপ্পাকে ডাকলেন, বললেন, হাতের টিপ থাকা ভালো, কিন্তু ঢিল ছুঁড়ে ফল পাড়া ঠিক নয়। ফসকে গিয়ে ঢিল কারো মাথায় পড়লে কেউ জখম হতে পারে, ঠিক আছে? রানী বলল, সব থেকে ভালো আকশি বা লগি দিয়ে পেরে নেওয়া। দিদিমণি বললেন, আমাদের যদি জিরাফের মতো লম্বা গলা থাকতো তাহলে আর লগি, আকশি, ঢিল কিছুই লাগতো না। আচ্ছা। সুভাষ বলল, বানরের মতো লাফ দিয়ে গাছে চড়তে পারলেও মিটে যেত, গাছে গাছে ঘুরে মগডালের ফল খেয়ে বেড়াতাম। দিদিমণি বললেন, এই যে দেখো, মানুষের জিরাফের মতো লম্বা গলাও নেই, আবার বানরের মতো লাফাতেও পারে না মানুষ, অথচ গাছের মগডালের ফল পেরে নিতে পারে। সালাম বলল, মানুষের যে বুদ্ধি আছে দিদি, বানর জিরাফের থেকে মানুষের যে বুদ্ধি অনেক বেশি। দিদিমণি বললেন, হ্যাঁ ঠিক তাই, বুদ্ধি খাটিয়ে মানুষ কঠিন কাজ সহজ করে নেয়, নানা রকম যন্ত্রপাতি তৈরি করতে পারে। সেই যন্ত্রপাতিকে ইংরেজিতে বলে টুল। তাহলে টুল কাকে বলে? যে সকল যন্ত্রপাতি দিয়ে মানুষ বিভিন্ন রকম কাজকে সহজ করে নিতে পারে বা বিভিন্ন রকম কঠিন কাজকে সহজ করে নেয়, সেই যন্ত্রপাতিগুলোকে ইংরেজি ভাষায় বলা হয় টুল। সেই সব টুল দিয়ে অনেক কাজ সহজেই করে ফেলতে পারে মানুষ, যেমন লগি বা আকশি একটা টুল, তা দিয়ে গাছে না উঠেই সহজে ফল পেরে নেওয়া যায়। রাবেয়া বলল, এমন তো অনেক টুল আছে দিদি, রোজ আমরা অনেক কাজ করি টুল দিয়ে। সালাম বলল, টিনের কৌটোর ঢাকনা সহজে খোলা যায় না, চামচের হাতল দিয়ে ঢাকনার ধারে চাপ দিলে খুলে যায়, তাহলে চামচও একটা টুল। দিদিমণি বললেন, হ্যাঁ তো, রোজ দিন এমন অনেক টুল নানা কাজে আমরা ব্যবহার করি। সুভাষ বলল, আচ্ছা দিদি, টুলগুলো কি দিয়ে তৈরি হতো?
পরিমল বলল, কেন দেখিস নে, লোহা স্টিল এইসব দিয়েই তো তৈরি হয়। রাবেয়া বলল, তবে কাঠ দিয়েও বানানো হয় অনেক কিছু, যেমন আকশির কথাই ধর না। দিদিমণি বললেন, সবসময় এইসব দিয়েই যে মানুষ টুল বানাতো তা নয়। খুব পুরনো দিনে পাথর দিয়ে টুল বানাতো মানুষ, কারণ তখন তারা কেবল পাথরের ব্যবহারই জানতো। তাছাড়া পশুর হাড় দিয়েও কিছু টুল বানাতো। তাহলে আমরা তো এখন অনেক জিনিস চোখে দেখতে পাই, যে আমাদের সামনে লোহা শক্ত জিনিস, স্টিল শক্ত জিনিস, যেগুলো ভাঙে না সহজে। কিন্তু আগের দিনের মানুষ কি দিয়ে বানাতো? আগের দিনের মানুষ তখন পশুর হাড় দিয়ে ছুঁচ বানাতো। অরুণ বলল, হাতিয়ারও কি পাথর দিয়ে বানাতো দিদি? হ্যাঁ, তাহলে দেখো, প্রথমে ভোঁতা বড় পাথরই ছিল মানুষের হাতিয়ার। তারপর নানাভাবে পাথরকে হালকা ছুচালো ও ধারালো করে নিত তারা। সেই পাথরই ছিল মানুষের প্রথম হাতিয়ার। তার অনেক পরে ধাতু ব্যবহার শেখে মানুষ, যেমন ধাতু মানে তামা, ব্রোঞ্জ, লোহা এইসব। তাহলে কতগুলো ধাতুর নাম বললে কি লিখবে? কোনগুলো ধাতু? তামা একটা ধাতু, ব্রোঞ্জ একটা ধাতু, লোহা একটা ধাতু। আচ্ছা, ফুলমণি বলল, হাতিয়ারও কি টুল দিদি? দিদিমণি বললেন, না, টুল হলো ছোটখাটো যন্ত্রপাতি। তাহলে হাতিয়ার কিন্তু টুল নয়। টুল কি? ছোটখাটো যন্ত্রপাতি। আর হাতিয়ার হলো অস্ত্র শস্ত্র। হাতিয়ার আর টুলের মধ্যে পার্থক্য বুঝতে পারছো? হাতিয়ার দিয়ে পশুদের থেকে নিজেকে বাঁচাতো মানুষ। সুভাষ বলল, আমরা তো তাহলে নানা রকম টুল ব্যবহার করি দিদি। দিদিমণি বললেন, করিই তো, রোজ নানা কাজে নানা রকম টুল ব্যবহার করি, তাতে শ্রম ও সময় দুটোই বাঁচে। সেই পুরোনো দিন থেকেই মানুষ টুল ব্যবহার করত, তাতে কম সময়ে সহজে নানা কাজ করা যেত। তারপর থেকে নানাভাবে টুলের উন্নতি করেছে মানুষ। এবার তো প্রত্যেক জীবনে যে সকল টুল ব্যবহার করি তার কোনটা কি দিয়ে বানানো, এসো তা লেখার চেষ্টা করি। দেখি এবার কি লেখা রয়েছে এখানে। প্রথমে রয়েছে চামচ। চামচ কি দিয়ে তৈরি হয়, কি কাজে লাগে? আমরা সাধারণত দেখি যে চামচ স্টিল দিয়ে তৈরি হয়, তাই না? অ্যালুমিনিয়ামেরও চামচ হয়, ঠিক আছে, কিন্তু আমরা বলবো স্টিল দিয়ে তৈরি হয়। কি কাজে লাগে? চামচ দিয়ে আমরা খাবার খাই। চামচ দিয়ে তরকারি পাতি সহজেই একটা পাত্র থেকে, মানে বড় কোনো পাত্র থেকে ছোট পাত্রে তুলে আমরা সকলকে দিতে পারি, গরম জিনিসকে ব্যবহার করতে পারি। আচ্ছা, কোদাল। কোদাল কি তৈরি? কোদাল কি দিয়ে তৈরি? লোহা এবং কাঠ দিয়ে তৈরি। কি কাজে লাগে কোদাল? কোদাল মাটি কোপানোর কাজে লাগে, ঠিক আছে, ফসলের কাজে লাগে। আচ্ছা, লগি বা আকশি, এটা দিয়ে কি দিয়ে তৈরি হয়? কাঠ দিয়ে তৈরি হয়, বাঁশ দিয়ে তৈরি হয়। কি কাজে লাগে এক্ষেত্রে লগি বা আকশি? কাজে লাগে গাছের উঁচু ডালে কোনো ফল থাকলে সেটাকে পাড়ার কাজে লাগে। আচ্ছা, সাঁড়াশি কি কাজে লাগে? সাঁড়াশি কি দিয়ে তৈরি? সাঁড়াশি লোহা দিয়ে তৈরি হয়, আবার এখন বর্তমানে সাঁড়াশি স্টিল দিয়েও তৈরি হয়। কি কি কাজে লাগে? সাঁড়াশি কাজে লাগে গরম কোনো জিনিসকে ধরতে, চুলো থেকে নামাতে, বা রান্নার কাজে যখন গ্যাস ওভেন থেকে গরম কোনো পাত্র নামিয়ে আনা হয় তখন সাঁড়াশি ব্যবহার করা হয়। হামাল দিস্তা কি কাজে লাগে? কি দিয়ে তৈরি? বাড়িতে যদি কোনো বড়রা থাকে তাদের জিজ্ঞাসা করে নিজেরা লিখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে। এটা তোমাদের হোম টাস্ক থাকলো। চলো, এরপরে আছে কাঁচি। কাঁচি সকলেই জানে কি দিয়ে তৈরি হয় আর কি কারণে ব্যবহার হয়। কাঁচি সকলেই জানো যে কাঁচি লোহা দিয়ে অথবা স্টিল দিয়ে তৈরি হয়, এবং কাঁচি আমরা চুল কাটার কাজে ব্যবহার করি, নাপিতরা ব্যবহার করে। তাছাড়াও এখন সকলেই বাড়িতেও ব্যবহার করতে পারে বিভিন্ন কাজে। আচ্ছা, এর পরের চ্যাপ্টার হচ্ছে পাথরের ব্যবহার, কিভাবে মানুষ পাথরের ব্যবহার শিখলো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পাথরের ব্যবহারের ভিডিওটা আমি পরের দিন বানিয়ে দেবো তোমাদের জন্য। আজকের ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে পরের দিনের ভিডিওটা সবার প্রথমে তোমাদের কাছেই আসে। থ্যাংক ইউ।